হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 68 হচ্ছে 9 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো বিগত কয়েকদিন আপনাদের ক্লাসটা কিন্তু অফ ছিল, এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ এখন থেকে আপনাদের ক্লাসগুলো রেগুলার হবে, আর কোনো বন্ধ হবে না, ঠিক আছে? আমি আবারও বলতেছি, বিগত কয়েকদিন ক্লাসগুলো অফ ছিল, যদিও ফ্রাইডে এমনিতেই অফ থাকে, তাছাড়াও আরো ২-৩ দিন অফ ছিল। তো ইনশাল্লাহ এখন থেকে পরবর্তী ক্লাসগুলো কিন্তু রেগুলার ক্লাস হবে। কাজেই অবশ্যই মনোযোগ সহকারে রেগুলার ক্লাসগুলো করার চেষ্টা করবেন। আপনাদের কিন্তু এখন থেকে রাত ৯ টায় অথবা ৯:৩০ টায় আপনাদের ক্লাস অনুষ্ঠিত হবে। তো এইজন্য অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে এবং যে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে, এই হোমওয়ার্কগুলোও আপনারা কমপ্লিট করার চেষ্টা করবেন। ওকে, জি আলহামদুলিল্লাহ আমি আছি আপনাদের দোয়ায় অনেক ভালো। তো আজকে মূলত আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার হচ্ছে ৬৮ হচ্ছে ৯ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। তো আজকের ক্লাসে মেইন টপিক শুরু করার আগে বিগত ক্লাসে আমি যে পর্যন্ত আপনাদেরকে দেখাইছি কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট আপনি কাস্টমাইজ করবেন, অর্থাৎ একটা ফ্রি থিম আমরা কিভাবে আমাদের ব্লগার অ্যাকাউন্টে বসাবো। ব্লগার অ্যাকাউন্টে ফ্রি থিমটা বসানোর পর ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের ফন্টের কালার আমরা কিভাবে পরিবর্তন করব, কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের ডেসক্রিপশনটা দিব, এই সকল বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। আপনি কি সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? সকলে একটু মেসেজে বলবেন। বিগত ক্লাসে যে পর্যন্ত হোমওয়ার্কগুলো দেওয়া হইছে, আপনারা কি সকলে এ পর্যন্ত হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? অর্থাৎ ওয়েবসাইটে একটা ফ্রি থিম বসানোর পর ওই থিমটা কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের ফন্টের ডিজাইন এবং সেটিংসে গিয়ে কিভাবে ডেসক্রিপশন দিতে হয় ওয়েবসাইটের, এ পর্যন্ত আমরা কমপ্লিট করছি। তো এই পর্যন্ত আপনারা কি বিগত ৮ টা ক্লাসে যে পর্যন্ত শেখানো হইছে, আপনারা কি সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? যারা সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন তারা তো অবশ্যই মেসেজে বলবেনই। যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করেননি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে এবং কতজন করেননি। ওকে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি একজনও হোমওয়ার্ক কমপ্লিট করিনি, এমন কেউ বলেনি এখনো। তার মানে সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে। যাক আলহামদুলিল্লাহ। তো যারা প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। ২-১ জন স্টুডেন্ট হয়তোবা আছে যারা এখনো হোমওয়ার্কগুলো কমপ্লিট করেনি। অবশ্যই হোমওয়ার্কগুলো কিন্তু কমপ্লিট করে নিবেন। বিগত ৮ টা ক্লাসের ভিডিও রেকর্ড কিন্তু আমি প্রোভাইড করছি আপনাদের সকলের সুবিধার্থে। যদিও আমরা ফ্রি কোর্সে কোনো ধরনের কোনো রেকর্ড ভিডিও প্রোভাইড করি না। তারপরও বিগত ৮ টা ক্লাসের রেকর্ড ভিডিওগুলো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। যারা এখনো ভিডিও রেকর্ডগুলো বা আপনার হোমওয়ার্কগুলো কমপ্লিট করেননি, অবশ্যই হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। তো আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আজকে আমরা প্রিমিয়াম ভার্সন যে টেমপ্লেট আছে, ই-কমার্স ক্যাটাগরির প্রিমিয়াম ভার্সন যে টেমপ্লেট আপনারা ৩৬০ টাকা যারা প্রদান করছেন, আপনারা এখানে প্রায় ২২৫ জন স্টুডেন্টের মতন আছেন যারা ৩৬০ টাকা প্রদান করছেন কিছু টুলসের বিনিময়ে। তো ইতিমধ্যে আমাদের আজ থেকে যে টুলসটা প্রয়োজন হবে যেটা হচ্ছে ই-কমার্স ক্যাটাগরির যে ৪ টা প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট আছে, অর্থাৎ প্রিমিয়াম ভার্সন 1, প্রিমিয়াম ভার্সন 2, প্রিমিয়াম ভার্সন 3 এবং প্রিমিয়াম ভার্সন হচ্ছে 4। অর্থাৎ এই ৪ টা টেমপ্লেট আপনাদেরকে কিভাবে এটা আপনার ফোনে ইনস্টল করবেন, কিভাবে কম্পিউটারে ইনস্টল করবেন, কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে বসাবেন, এই সকল বিষয়গুলো নিয়ে আমি আজকে ক্লাসে আলোচনা করব এবং একই সঙ্গে আমি আজকে রাতে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অর্থাৎ যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা মেইন গ্রুপে আছেন, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি হচ্ছে ওই টেমপ্লেটগুলো আপনাদেরকে প্রোভাইড করব। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। পাশাপাশি আমরা ব্লগারের যে সেটিংস বিষয় আছে, এই সেটিংস বিষয়টা নিয়েও আলোচনা করব। ক্লিয়ার? তো যাই হোক, যেহেতু আজকে আমাদের আ ৯ নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে, তো এখন মূলত আমরা ৯ নং ক্লাসের টপিক নিয়ে আলোচনা করব। আর যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করেনি অবশ্যই হোমওয়ার্কগুলো কিন্তু কমপ্লিট করে নিবেন। ওকে, তো যাই হোক, আমরা হচ্ছে আমাদের যে ব্লগার অ্যাকাউন্ট আছে, তো আমার স্ক্রিনটা আশা করি আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। যারা আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন না এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না, তাদের হয়তোবা নেটওয়ার্কিং প্রবলেম। আপনারা Google Meet থেকে লিভ নিয়ে আবার জয়েন হবেন। আশা করি এই সমস্যাটা আপনাদের সমাধান হবে। আর যারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তারা তো দেখতেই পাচ্ছেন।
ওকে, তো যাই হোক আমরা আমাদের ক্রোম ব্রাউজার ইউজ করব। অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করবেন। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার কিন্তু আমরা পেয়ে যাব। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব blogger.com, BLOGGER, blogger.com। ঠিক আছে, কি দিয়ে সার্চ করব? BLOGGER, blogger.com। তো blogger.com দিয়ে সার্চ করার পর এই যে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে, যেটা আমরা বিগত 29শে নভেম্বর আমরা এই ছিলাম। তো এইটা হচ্ছে আমাদের ব্লগার অ্যাকাউন্ট। এই ব্লগার অ্যাকাউন্টে আমরা যদি ওয়েবসাইটটা দেখি ভিউ ব্লগ, এই ভিউ ব্লগ অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এই যে দেখতে পাচ্ছেন, বিগত ক্লাসে আমরা আমাদের ওয়েবসাইটে কিন্তু এই পর্যন্ত কাস্টমাইজ করছি যে এখানে হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে দিতে হয়। ফার্স্টে আমরা একটা ফ্রি থিম বসাইছি, যে থিম সেকশনটা আছে ব্লগারের, ওই থিম অপশনে গিয়ে কিভাবে একটা ফ্রি থিম নিতে হয় এবং কোন ধরনের থিম নেবেন সেটাও আমি বুঝাইছি, যে সিম্পলের ভিতরে আমরা থিম নিব। আর আমরা চাইলে কিন্তু ডাইরেক্ট মানে প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট ইউজ করেই কিন্তু আমরা হচ্ছে আহ, করতে পারতাম। তবে আমি আপনাদেরকে এই কোর্সে ফ্রিতে কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটাও শেখানোর চেষ্টা করছি। একই সঙ্গে আমরা 100% তো প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট ইউজ করে করবোই, ঠিক আছে? তো যাই হোক, এই যে আমাদের ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা আছে ডেটা এই পে ডেটা ডি প্যাসো, অর্থাৎ ডায়েট অ্যান্ড ওয়েট লস, এবং এখানে আমরা একটা ডিসক্রিপশন দিছি। পাশাপাশি আমাদের এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে পরিবর্তন করতে হয়, কিভাবে কালার পরিবর্তন করবেন, কিভাবে টেক্সটের কালার, টেক্সটের ফন্ট পরিবর্তন করতে হয়, এই বিগত ক্লাসগুলোতে কিন্তু আমি এগুলো শিখাইছি। তো যেহেতু আমাদের একটা ফ্রি থিম বসে আমরা আমাদের ওয়েবসাইটটা কাস্টমাইজ করছি, এবং আপনারা সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে, আপনারা নিজেরাই বললেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমাদের যেহেতু 9 নাম্বার ক্লাস, এই জন্য এই 9 নাম্বার ক্লাসে আমরা আমাদের এই যে ফ্রি টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন, বা আমরা যে ফ্রিতে কাস্টমাইজ করে যে ওয়েবসাইটে তৈরি করছি, এই ওয়েবসাইটে আমরা একটা প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট বসাবো। ক্লিয়ার? এবং সেই টেমপ্লেটটা কিভাবে বসাতে হয় সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? তো যাই হোক, এখন আমরা আমাদের ফ্রি টেমপ্লেট নিয়ে কাজ করার আগে, অর্থাৎ প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট নিয়ে কাজ করার আগে আমাদেরকে ব্লগারের সেটিংস বিষয়ে কিছু তথ্য আমাদেরকে জানা অবশ্যই প্রয়োজন, ঠিক আছে? তো ব্লগারের সেটিংস বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তারপর মূলত প্রিমিয়াম ভার্সন টেমপ্লেটগুলো আপনারা কিভাবে কি করবেন, এই সকল বিষয়গুলো আমরা শিখব। তো দেখেন, এটা হচ্ছে আমাদের ব্লগার অ্যাকাউন্ট। এই যে এটা কি অ্যাকাউন্ট? ব্লগার অ্যাকাউন্ট। তো আমার স্ক্রিনটা যারা দেখতে পাচ্ছেন না এবং আমার কথা যারা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না, তাদের হয়তোবা নেটওয়ার্কিং প্রবলেম, গুগল মিট থেকে লিভ নিয়ে আবার জয়েন হবেন। আশা করি এই সমস্যাটা আপনাদের সমাধান হবে। ওকে, তো দেখেন, এইটা হচ্ছে আমাদের ব্লগার অ্যাকাউন্ট। তো ব্লগার অ্যাকাউন্টের এই ফাংশনগুলো সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করব। মাউস বারটা লক্ষ্য করবেন, দেখেন উপরে লেখা আছে ডেটাই পেরেরা ডি প্যাসো। আমি ইটালিতে কাজ করতে চাচ্ছি বা কাজ করতেছি, এই জন্য ইটালির সবথেকে ভালো অফারের নাম হচ্ছে ডেটা ই পেরেটা ডি প্যাসো, অর্থাৎ ডায়েট অ্যান্ড ওয়েট লস। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নিউ পোস্ট, তারপর পোস্ট, স্টার্স, কমেন্টস, আর্নিং, পেজ, লেআউট, থিম, সেটিংস, রিডিং লিস্ট এবং ভিউ ব্লগ। এখানে বেশ কিছু ফাংশন আছে। প্রত্যেকটা ফাংশনগুলো নিয়ে তো আমরা ইন ডিটেলে কথা বলবোই, তবে আমি বিগত ক্লাসে আপনাদেরকে কয়েকটা ফাংশন নিয়ে আলোচনা করছি। তো দেখেন, এই ব্লগার অ্যাকাউন্টে, অর্থাৎ একটা ব্লগারের মাধ্যমে কিন্তু আপনি অনেকগুলো ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ক্লিয়ার? কি বললাম? একটা ব্লগারের মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো ওয়েবসাইট তৈরি করতে পারবো। একটা ব্লগারের মাধ্যমে আপনি হচ্ছে হাজার হাজার ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তবে সেটা কিভাবে? মনে করেন আমি ইটালিতে কাজ করতেছি ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে। এখন আপনি অন্য কোনো দেশে কাজ করতে যাচ্ছেন। তো মনে করেন আপনি হচ্ছে ফ্রান্সে কাজ করতে যাচ্ছেন। ফ্রান্স অথবা জার্মানি বা যে দেশেই কাজ করতে চাচ্ছেন, এখন এই ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি আরো একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন ওই দেশের রিলেটেড। কিভাবে? এই যে আমরা যে ওয়েবসাইটে তৈরি করছি, নরমালি আমরা যে ওয়েবসাইটে তৈরি করছি সেই ওয়েবসাইটের নামটা কিন্তু এখানে লেখা থাকবে, যেখানে লেখা আছে ডেটা ই পে ডেটা ডি প্যাসো, অর্থাৎ ডায়েট অ্যান্ড ওয়েট লস। ঠিক আছে, এই যেখানে কি লেখা আছে ডায়েট অ্যান্ড ওয়েট লস, এই লেখাটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন এই যে ডায়েট অ্যান্ড ওয়েট লসটা যে এখানে লেখা আছে, এইটার ডান পাশে যে আরো চিহ্নটা আছে দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিনটা একটু খেয়াল করবেন। এই যে ডেটা এ পেরেরা ডি প্যাস, অর্থাৎ ডায়েট অ্যান্ড ওয়েট লস যেখানে লেখা আছে, এটা ডান পাশে একটা অ্যারো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। এই অ্যারো চিহ্ন অপশনটাতে ক্লিক করবেন। অ্যারো চিহ্ন অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে কি লেখা? নিউ ব্লগ। নিউ মানে ওয়েবসাইট, সরি, নিউ মানে নতুন, ব্লগ মানে ওয়েবসাইট। তাহলে কি হইলো বাংলা অর্থ? নতুন ওয়েবসাইট। ঠিক আছে, এই নিউ ব্লগ অপশনে ক্লিক করে করে কিন্তু আপনি হচ্ছে
একটা ব্লগারের মাধ্যমে অসংখ্য ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। কোথায় ক্লিক করে করে? নিউ ব্লগ অপশনটাতে ক্লিক করে করে। তো দেখেন এই যেখানে আমরা উপরে আচ্ছা, তো আমরা উপরে দেখতে পাচ্ছি যে আমরা যে রিলেটেড ব্লগার অ্যাকাউন্ট তৈরি করছি সেই রিলেটেড ব্লগার অ্যাকাউন্টের নামটা এখানে দেওয়া আছে এবং ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে। ডান পাশে কি আছে? একটা অ্যারো চিহ্ন। এই অ্যারো চিহ্ন অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। এই অ্যারো চিহ্ন অপশনটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে নিচে দেখতে পারবো নিউ ব্লগ নামে একটা ফাংশন। নিউ মানে নতুন, ব্লগ মানে নিউ ব্লগ অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই যে সেম ওই যখন ব্লগার অ্যাকাউন্ট আমরা তৈরি করি তখন কিন্তু আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস ছিল। এখানে লেখা ছিল চুজ এ নেম ফর ইউর ব্লগ, অর্থাৎ আপনার টাইটেল দিতে হবে ওয়েবসাইটের নাম, তারপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে, তারপর অ্যাড্রেস আসবে, তারপর ডিসপ্লে নেম আসবে, কি তাই না? তো এইভাবে করে সেম একই সিস্টেমেই কিন্তু আপনি একটা ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে অনেকগুলো ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কোথায় ক্লিক করে করে? এই যে ডান পাশে যে একটা অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে নিউ ব্লগে ক্লিক করে করে। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন যে একটা ব্লগারের মাধ্যমে আমরা অনেকগুলো যদি ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে কিভাবে তৈরি করব? ডান পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করে নিচে লেখা আছে নিউ ব্লগ, নিউ মানে নতুন, ব্লগ মানে ওয়েবসাইট মানে নতুন ওয়েবসাইট। তো নিউ ব্লগে ক্লিক করে করে ওই যে টাইটেল দিবেন, তারপর অ্যাড্রেস দিবেন, ডিসপ্লে নেম দিবেন, এইভাবে করে করে কিন্তু আপনি একটা ব্লগারের মাধ্যমে অসংখ্য ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো এইটা মূলত সে ফাংশনটার কাজ, ঠিক আছে? এইটা মূলত সে ফাংশনটার কাজ। তো এখন আমরা হচ্ছে এখানে আরো যে বিষয়টা দেখব, দেখেন নিউ পোস্ট। তো নিউ পোস্টের আসলে কাজটা কি? এই নিউ পোস্টে এসে কিন্তু আমরা এখানে পোস্টটা করছিলাম, অর্থাৎ নিউ পোস্টে ক্লিক করে আমরা উপরে টাইটেল দিছি, তারপর হচ্ছে আমরা যে দেশে যে অফারটা নিয়ে কাজ করতেছি ওই অফার রিলেটেড অ্যাড কম্বো মার্কেট প্লেস থেকে আমরা যে কোনো একটা পি ল্যান্ডিং পেজ নিয়ে আসছি, কি তাই না? অ্যাড কম্বো মার্কেট প্লেসে গিয়ে আমরা 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা পি ল্যান্ডিং পেজ আমরা নিয়ে আমরা কিন্তু সেটা 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা পি ল্যান্ডিং পেজ কপি করে এই নিউ পোস্টে এসে পেস্ট করছি এবং সেটা আপডেট করে দিছি। তো সেটা মূলত এই ফাংশনটার কাজ। তারপর এখান থেকে পোস্ট। তো পোস্টের আবার কাজটা কি? পোস্টের আসলে কাজটা কি? তো দেখেন এই পোস্ট অপশনটাতে ক্লিক করলে আপনি কতগুলো পোস্ট করছেন, যেমন এখানে আমি একটা পোস্ট করছি একটা ওয়েবসাইটে, সেটা দেখাবে। আপনি যদি আরো একটা পোস্ট করেন তাহলে এখানে এটা দেখাবে। অর্থাৎ এই পোস্ট অপশনের কাজ হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে কতগুলো পোস্ট করছেন সেইটা এখানে দেখাবে, ঠিক আছে? আপনি আপনার ওয়েবসাইটে কতগুলো পোস্ট করছেন সেইটা এখানে দেখাবে। তো তারপর এখান থেকে স্টার্স নামে যে ফাংশনটা দেখতে পাচ্ছেন, কি ফাংশন? স্টার্স। এই স্টার্স ফাংশনটার আসলে কাজটা কি? তো দেখেন এই স্টার্স অপশনটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটে কিরকম ভিজিটর সংখ্যা আসতেছে। যেমন এখানে লেখা আছে অল টাইম, তারপর টুডে, তারপর ইয়েস্টারডে, তারপর দিস মান্থ, তারপর লাস্ট মান্থ, ঠিক আছে? অর্থাৎ এই স্টার্স অপশনের মাধ্যমে কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন যে অল টাইম মানে কতজন ব্যক্তি আপনার টোটাল ওয়েবসাইটটা ভিজিট করছে সেইটা, টুডে আজকে কতজন দেখছে, ইয়েস্টারডে গতকাল কতজন দেখছে, এই দিস মান্থ এই মাসে কজন ব্যক্তি দেখছে, লাস্ট মান্থ মানে গত মাসে কজন ব্যক্তি দেখছে, এগুলো কিন্তু আপনি এখানে লেখাটা দেখতে পারবেন। ক্লিয়ার? কোথায় দেখে করতে পারবেন? কোথায় দেখে? ব্লগারের যে বাম পাশে লেখা আছে স্টার্স, এই স্টার্স অপশনটাতে ক্লিক করে কিন্তু আপনি এই ফাংশনগুলো দেখতে পারবেন। ক্লিয়ার? তারপর দেখেন এখানে আমরা আরো যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এখানে অল টাইম বলতে এখানে বোঝাচ্ছে আপনার টোটাল ওয়েবসাইট কতজন ভিজিটর সংখ্যা বা টোটাল কজন ব্যক্তি দেখছে বা ভিজিট করছে ওয়েবসাইটটা, সেটা এখানে অল টাইম দেখাবে। তারপর টুডে আজকে কজন আপনার ওয়েবসাইটে ভিজিট করছে সেটা দেখতে পারবেন। ইয়েস্টারডে গতকাল কজন ব্যক্তি দেখছে আপনার ওয়েবসাইটে সেটা দেখতে পারবেন। তারপর দিস মান্থ এই মাসে কজন ব্যক্তি দেখছে সেটা পর্যন্ত এখানে দেখতে পারবেন। তারপর লাস্ট মান্থ, লাস্ট মান্থ মানে কি গত মাসে কজন ব্যক্তি দেখছে সেটা দেখতে পারবেন। তো তারপর আমরা একটু নিচে যাই, এখানে আপনি গ্রাফ আকারেও কিন্তু দেখতে পারবেন। এই যে এখানে গ্রাফ আকারে আপনি এরকম করে তো সংখ্যা দেখতেই পাচ্ছেন, এই যে এখানে লেখা আছে। পাশাপাশি যখন আপনার ভিজিটর সংখ্যা আসবে তখন কিন্তু এখানে আপনি গ্রাফ আকারেও দেখতে পারবেন। ক্লিয়ার? তো এই ফাংশনটার কাজ তাহলে কি, যে এখানে এসে আপনি দেখতে পারবেন যে কজন ব্যক্তি বা কতজন ট্রাফিক আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছে বা কজন ব্যক্তি আপনার ওয়েবসাইটটা দেখতেছে, সেই ভিজিটর সংখ্যাটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তারপর আমরা আসলে আমরা আরো যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আর্নিং, সরি কমেন্টস। এই কমেন্টস অপশনটাতে ক্লিক করবেন। তো কমেন্টস ফাংশনটার আসলে কাজটা কি? এই ব্লগার অ্যাকাউন্টে
মাধ্যমে কিন্তু আপনি এই ওয়েবসাইটটা কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? ব্লগারের মাধ্যমে কোন ওয়েবসাইটটা, এই যে আমার ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, যে ওয়েবসাইট আমরা তৈরি করতেছি, এই ওয়েবসাইটে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো এই ব্লগার অ্যাকাউন্টে কমেন্ট সেকশনের কাজ কি? আপনার ওয়েবসাইটে কোনো ব্যক্তি যদি হচ্ছে কমেন্টস করে, ওই কমেন্টসটা আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে? আপনার ওয়েবসাইটে কোনো ব্যক্তি যদি কমেন্টস করে, সেই কমেন্টটা আপনি দেখতে পারবেন যে আসলে ওই ব্যক্তিটা কি কমেন্ট করলো। আপনি কিন্তু চাইলে ওই কমেন্টটা ডিলিটও করতে পারেন, আবার হচ্ছে রেখেও দিতে পারেন, ঠিক আছে? তো আমি একটা কমেন্ট করে আপনাদেরকে দেখাই যে আসলে এখানে দেখা যায় কিনা। তো আমি আমার নিজের ওয়েবসাইটে নিজেই কমেন্ট করব। এখান থেকে রিড মোর অপশনটাতে যাব, ল্যান্ডিং পেজ থেকে পি লার্নিং পেজে যাব। তো পি লার্নিং পেজের নিচে দেখবেন একদম কমেন্ট সেকশন আছে, এই যে এখানে ইন্টার কমেন্ট। তো এখানে মনে করেন আমি লিখলাম হচ্ছে নাইস, ঠিক আছে? NICE নাইস। তো আমি এখানে কি লিখলাম? নাইস, NICE নাইস লেখার পর পাবলিশ। এই যে দেখতে পাচ্ছেন পাবলিশ নামে যে ফাংশনটা, এই পাবলিশ অপশনটাতে আমরা ক্লিক করে দেই। এই পাবলিশ অপশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে নাইস লেখা আসছে। তো নাইস এখন এখানেও কিন্তু আপনি দেখতে পারবেন। এটা আমি রিফ্রেশ করি। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই যে নাইস যে লেখাটা, মানে আপনার ব্যক্তি যে কমেন্ট করবে, ট্রাফিকরা যে কমেন্টটা করবে, বা যে কেউ যে কমেন্টটাই করুক না কেন, সেটা কিন্তু আপনি কমেন্টস অপশনে এসে দেখতে পারবেন। তো এখন এখানে আমি একটু আগে নাইস এই কমেন্টটা করলাম, এই জন্য আমি কিন্তু ব্লগারের কমেন্ট সেকশনে এসে আমি এই কমেন্টটা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো যদি আপনি চান যে স্যার আমি কমেন্টসটা ডিলিট করব, হ্যাঁ আপনি ডিলিট করতে পারেন। যদি আপনি চান যে আমি এই কমেন্টসটা ডিলিট করব, তাহলে কিন্তু আপনি চাইলে ডিলিট করতে পারেন। কিভাবে আপনি ডিলিট করবেন? এখান থেকে এই যে ডিলিটের মতন যে আইকনটা আছে, কি বললাম? এখান থেকে ডিলিটের মতন যে আইকনটা আছে, এই যে ড্রয়ের মতন আইকন, এই ডিলিট দিস কন্টেন্ট, ওটা অর্থাৎ এটা মূলত আমি জাস্ট ড্রয়ের মতন আইকন বুঝাইলাম, তবে এটা একটা অপশন, অর্থাৎ ওয়েবসাইটের ভাষায় এটাকে বলা হয় ডিলিট দিস কমেন্টস। তো এই ডিলিট দিস কমেন্টস অপশনে ক্লিক করে, ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু এই যে কমেন্টটা কিন্তু এখান থেকে চলে যাবে, এবং আমার ওয়েবসাইটটাও কিন্তু এখান থেকে চলে যাবে। ক্লিয়ার? তো এই কমেন্ট সেকশনে এসে আপনি দেখতে পাবেন আপনার ওয়েবসাইটে কজন ব্যক্তি কমেন্ট করছে না করছে, এবং চাইলে যদি আপনি কমেন্ট তাদের ডিলিট করতে চান সেটাও করতে পারবেন, যদি না করতে চান সেটাও আপনি করতে পারবেন। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছেন এ পর্যন্ত, যে কমেন্টস ফাংশনটার আসলে কাজটা কি? সকলে কি আমার কথা বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তারপর দেখেন অবশ্যই ফার্স্ট রেসপন্স করবেন, কারণ আমি আপনাদেরকে বুঝাচ্ছি, এবং আমি যদি আমি নাই বুঝতে পারি যে আসলে আপনারা বুঝতে পারছেন কিনা, তাহলে কিন্তু হবে না। ক্লিয়ার? তো যাই হোক, এখান থেকে আমরা আরো যে বিষয় দেখেন, এখানে লেখা আছে আর্নিং। কি লেখা আছে? আর্নিং। তো আর্নিং অপশনটাতে আমরা একটু ক্লিক করি। তো আর্নিং অপশনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আর্নিং এই অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এটা মূলত একটা গুগল অ্যাডসেন্স এর বিষয়, অর্থাৎ ওয়েবসাইটে অ্যাড এর মাধ্যমে কিভাবে আপনি আর্নিং করবেন। আপনার যে ওয়েবসাইটটা আপনি তৈরি করতেছেন, এখানে আপনি অ্যাড এর মাধ্যমে কি তৈরি করবেন, মানে সরি, অ্যাড এর মাধ্যমে কি রকম আর্নিং করবেন সেটাকে আসলে বোঝায়, অর্থাৎ গুগল অ্যাডসেন্স এর একটা বিষয়। গুগল অ্যাড এর মাধ্যমে আপনি কি রকম আর্নিং করতেছেন বা সেই বিষয়টা এখানে বোঝায়। তবে আমরা এখানে গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করব না। আমরা এখানে একটা অ্যাড নেটওয়ার্ক নিয়ে কাজ করব, যেটা গুগল অ্যাডসেন্স এর মতোই, যাতে করে আমরা আমাদের ওয়েবসাইটে খুব সহজে মনিটাইজেশন পেতে পারি, অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাডগুলো বসাতে পারি। এখন যদি আপনি ডাইরেক্ট আগেই হচ্ছে গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা আগে মনিটাইজেশন হতে হবে। ওয়েবসাইটটা মনিটাইজেশন হইলে বা গুগলের যে ক্রাইটেরিয়াগুলো আছে, এই ক্রাইটেরিয়াগুলো যদি ফলো হয় বা তারা যেন মেইনটেইন যদি করে, তখন যদি আপনি এলিজিবল হন, তখন কিন্তু আপনি গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করতে পারবেন। তো এই কোর্সে যেহেতু আমরা গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করব না, তবে গুগল অ্যাডসেন্স এর মতন আর একটা অ্যাড নেটওয়ার্ক আছে। ওই অ্যাড নেটওয়ার্কে কিভাবে কাজ করতে হয়, কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের সঙ্গে অ্যাডগুলো অ্যাক্টিভ করব, এইটা আমরা জানবো। ক্লিয়ার? আপাতত জাস্ট এতটুকু জানেন যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমাদের এখানে আর্নিং যে লেখাটা আছে, এই আর্নিং ফাংশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আহ, এখানে গুগল অ্যাডসেন্স এর একটা বিষয়। তবে স্যার আপনি বললেন যে আমরা এখানে গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করব না, তবে গুগল অ্যাডসেন্স এর মতন একটা অ্যাড নেটওয়ার্ক আছে, আমরা সেই অ্যাড নেটওয়ার্ক নিয়ে কাজ করব। ঠিক আছে? বাস এতটুকুই। তারপর এখান থেকে পেজ। তো ব্লগার অ্যাকাউন্টে পেজ মূলত আমাদের এখন এই কোর্সে দরকার হচ্ছে না। যখন আপনাকে অ্যাড কম্বো মার্কেট প্লেস বলতো যে তোমাকে প্রি লার্নিং পেজও তৈরি করতে হবে, আবার ল্যান্ডিং পেজও তৈরি করতে হবে, তখন কিন্তু আপনাকে পেজগুলো তৈরি করার জন্য বা আপনি যে
পি লার্নিং পেজগুলো অ্যাডকমো মার্কেট পেজ থেকে যে নিয়ে আসছেন, জাস্ট আপনি কপি করছেন, কপি করে আপনি এখানে পেস্ট করছেন। কিন্তু যদি আপনাকে ব্লগার অ্যাকাউন্ট বলতো বা ব্লগার কোম্পানি বলতো যে ভাই আপনাকে এখানে পেজও তৈরি করতে হবে, অর্থাৎ ল্যান্ডিং পেজও তৈরি করতে হবে, পি লার্নিং পেজও তৈরি করতে হবে, তখন কিন্তু এই পেজ অপশনে এসে এসে একটা একটা করে পেজ তৈরি করতে হইতো আপনাদেরকে। তো তারপর ওই মেইন পেজের সঙ্গে লিঙ্ক আপ করে দিতে হইতো। তো যাই হোক, যেহেতু অ্যাড কম্বো মার্কেট পেজ আমাদেরকে পি লার্নিং পেজগুলো দিয়ে রাখছে, অর্থাৎ ওয়েবসাইটের ফার্স্ট পেজটা আমাদেরকে তৈরি করতে বলছি, এবং ওয়েবসাইটের সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, ফিফথ পেজ, যে পেজে হোক না কেন এই পেজগুলো আমাদেরকে দিয়ে রাখছে। তো এই জন্য অ্যাডকমো মার্কেট পেজ থেকে 1 থেকে 5 এর মধ্যে আমরা যে কোনো একটা পি লার্নিং পেজ কিন্তু কপি করছিলাম, ঠিক আছে? তো দেখেন এখানে আমরা আরো যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে লেখা আছে, মানে এখানে হচ্ছে আরো যে বিষয়টা লেখা আছে সেটা হচ্ছে পেজ। এই পেজের আসলে কাজটা এখন এই কোর্সে দরকার নাই, যদি আপনার পি লার্নিং পেজ না থাকে তখন এটা আপনার প্রয়োজন হইতো। ক্লিয়ার? তারপর দেখেন এখানে লেআউট নামে একটা ফাংশন আছে। কি ফাংশন আছে? লেআউট। তো লেআউটের ফাংশনটার আসলে কাজটা কি? তো দেখেন লেআউটের ফাংশনটার কাজটা কি? লেআউটের মাধ্যমে আমরা কিভাবে ডেটটা রিমুভ করতে হয়, বিগত ক্লাসে এই লেআউটের মাধ্যমে আমরা কিভাবে ডেটটা রিমুভ করব এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম। তো যদিও আগামী ক্লাস থেকে লেআউটের বিশাল বড় চ্যাপ্টার আছে যেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে করে আলোচনা করব। তারপর থিম, থিম অপশনটার কাজ কি? থিম অপশনটার কাজ হচ্ছে এই থিম অপশনে এসে আমরা যে কোনো একটা ফ্রি থিম আমরা চুজ করছি, ফ্রি থিম চুজ করার পর আমরা এখান থেকে কি করছি, ফ্রি থিম চুজ করার পর আমরা এখান থেকে ওই থিমটা কিভাবে কাস্টমাইজ করতে হয়, কাস্টমাইজ মানে কিভাবে আমরা পরিবর্তন করব, অর্থাৎ ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের ইমেজ, ঠিক আছে? এই সকল বিষয়গুলো কিন্তু আমরা বিগত ক্লাসে কাস্টমাইজ করছি। একটা ফ্রি থিম যেভাবে কাস্টমাইজ করা প্রয়োজন বা দরকার আমরা কিন্তু ততটুকু করছি। তো থিম মূলত সে কাজে আমাদের দরকার হয়েছে। তারপর সেটিংস, এই সেটিংসটা নিয়ে একটু পরে কথা বলবো, তার আগে রিডিং লিস্টটা নিয়ে কথা বলি। তো রিডিং লিস্ট অপশনটাতে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো নোটিশ এখানে আমরা দেখতে পাচ্ছি, যেগুলো সব কি, এগুলো কিন্তু সব হচ্ছে নোটিশ। তো এখানে রিডিং লিস্ট বলতে এটা বোঝায় যে কাইন্ড অফ নোটিশ বোর্ড। তো মানুষ নোটিশ বোর্ডে কি করে বলেন তো সকলেই? মানুষ নোটিশ বোর্ডে কি করে? মানুষ নোটিশ বোর্ডে কি করে? মানুষ নোটিশ বোর্ডে নোটিশ পড়ে, তাই না? মানুষ তো নোটিশ বোর্ডে যায় নোটিশ পড়ার জন্যই, নাকি অন্য কোনো কাজ হয় নোটিশ বোর্ডে? অবশ্যই নোটিশ বোর্ড মানুষ এই কারণে ইউজ করে বা এই কারণেই পড়ে, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট বা বিভিন্ন ধরনের নোটিশগুলো পড়ার জন্যই কিন্তু একজন মানুষ ওই নোটিশ বোর্ড অপশনটাতে কিন্তু যায়, ঠিক আছে? তো সেরকম আর কি বিষয়টা, যে এখানে হচ্ছে ব্লগ আর এটা হচ্ছে নোটিশ বোর্ড, এটা কাইন্ড অফ নোটিশ বোর্ড, অর্থাৎ রিডিং লিস্ট কাইন্ড অফ নোটিশ বোর্ডের মতন, অর্থাৎ এখানে ব্লগারের অফিসিয়াল ভাবে যে নোটিশগুলো প্রকাশ করা থাকে সেই নোটিশগুলো পুরো বিশ্বের লোকজন যারা ব্লগার অ্যাকাউন্ট ইউজ করে তারা সকলে এই জিনিসগুলো দেখতে পারবে, ঠিক আছে? তো এখানে দেখেন এখানে 8 বছর আগের নোটিশ পর্যন্ত আছে। তারপর নিচে এই যে দেখেন 11 বছরের আগের নোটিশ, এটা 11 বছর আগের নোটিশ হচ্ছে এইটা। তো সেটা পর্যন্ত এখানে আছে, অর্থাৎ এখানে যে কোনো ধরনের নোটিশ অ্যাড্রেস মানে ব্লগার অ্যাকাউন্ট হচ্ছে এখানে হচ্ছে প্রোভাইড করে বা এগুলো হচ্ছে আপডেট দেয় নোটিশগুলো দিয়ে, এবং যারা ব্লগার অ্যাকাউন্ট ইউজ করে তারা এই রিডিং লিস্টে এসে পড়তে পারে যে ব্লগার আসলে কি কি আপডেট দিল বা কি কি নিয়ে আসতেছে, এই সকল বিষয়গুলো কিন্তু আপনি রিডিং লিস্ট অপশনে ক্লিক করে আপনি বুঝতে পারবেন। তারপর ভিউ ব্লগ, ভিউ ব্লগ মানে কি? ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইট, অর্থাৎ এটা তো আমরা জানি যে বিগত ক্লাসগুলোতে আমি দেখাইছি যে ভিউগুলোকে ক্লিক করলে আমরা আমাদের ওয়েবসাইটে দেখতে পারি। এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, মানে আমরা আমাদের ওয়েবসাইটের মানে মানে আমরা আমাদের ওয়েবসাইটটা আসলে দেখতে পারি, ঠিক আছে? তো এখান থেকে আমি যে ব্যাক স্পেসে ক্লিক করে দেখেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো আপনি যখন ভিউ ব্লগে ক্লিক করেন, ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইট, ভিউ ব্লগে ক্লিক করলে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটটা আপনি দেখতে পারবেন। তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম একটা ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে অনেকগুলো ওয়েবসাইট তৈরি করা যায়। এক নাম্বার আপনি যে বিষয়টা বললেন, এই যে আমরা যে ওয়েবসাইটে ইতিমধ্যে তৈরি করছি, অর্থাৎ আপনি ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করছেন, এই জন্য আপনি ডে টাইপের রিপ্যাসও লিখছেন। এখন আমি যদি অন্য দেশে অন্য অফার নিয়ে কাজ করতে চাই, তাহলে একটা ব্লগার অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমি অনেকগুলো দেশে কাজ করতে পারবো। কিভাবে? এই যে এটা ডান পাশে যে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে নিউ ব্লগ, এই অ্যারো চিহ্ন অপশনটাতে ক্লিক করার পর এখানে কি লেখা থাকবে? নিউ ব্লগ। নিউ ব্লগ মানে নতুন ব্লগ, ঠিক আছে? তো নিউ ব্লগে ক্লিক করে করে কিন্তু আপনি অনেকগুলো ওয়েবসাইট তৈরি করতে পারবেন একটা ব্লগারের মাধ্যমে।
নিউ ব্লগে ক্লিক করে করে অনেকগুলো ওয়েবসাইট তৈরি করা সম্ভব। তারপর এখান থেকে আমরা আরো যে বিষয়টা আলোচনা করলাম, নিউ পোস্ট। তো নিউ পোস্টের কাজ কি, যখন আমরা ওয়েবসাইটটা তৈরি করি তখন কিন্তু পি লার্নিং পেজটা আমরা 1 থেকে 5 এর মধ্যে যেকোনো একটা পি লার্নিং পেজ অ্যাড কম্বো থেকে নিয়ে এসে এই পোস্ট অপশনে আমরা পেস্ট করে দিছি, তাই না? তারপর ওখানে অফার লিঙ্ক অনেক কিছু বসানোর পর সেটা আপডেট করে দিছি। তো অন্য ওয়েবসাইট তৈরি করলেও আপনার এই পোস্ট অপশনের প্রয়োজন হবে, সেটাই আর কি। তারপর স্টার্স এর কাজটা আমি একটু আগে কি বললাম, যে আপনার ওয়েবসাইটে কতজন ব্যক্তি আসলো না আসলো এই সকল বিষয়গুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে? তারপর কমেন্টস, আপনার ওয়েবসাইটে যে কোনো ব্যক্তি কমেন্টস করে তাহলে সেই কমেন্টস গুলো আপনি এখানে দেখতে পারবেন। তারপর আর্নিং, আর্নিং মানে কি, আর্নিং মানে হচ্ছে আপনার এই অ্যাডেস্ট সরি আপনার হচ্ছে অ্যাড নেটওয়ার্ক থেকে বা আপনার এই ওয়েবসাইট থেকে কত পরিমাণ আর্নিং হইলো না হইলো অ্যাডের বিনিময়ে, সেটা আপনি মানে আর্নিংটাকে ওইটাকে মূলত বোঝায়, অর্থাৎ অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স। তবে আমি কি বললাম যে এই কোর্সে আমাদের গুগল অ্যাডসেন্স আমরা শিখবো না, তবে গুগল অ্যাডসেন্সের মতো একটা অ্যাড নেটওয়ার্ক আছে যেটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড রান করব এবং এখান থেকে একটা মোটামুটি ভালো স্মার্ট আর্নিং কিন্তু আমরা করতে পারবো। তবে গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করবো না, গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করতে হলে মনিটাইজেশন হতে হয় এবং গুগলে অনেকগুলো ক্রাইটেরিয়া ফলো করতে হয়। তো এই জন্য আমরা গুগল অ্যাডসেন্সের মতো একটা ভালো অ্যাড নেটওয়ার্ক যেখানে আমরা কাজ করব, তাহলে আমাদের ওই মনিটাইজেশন না হলেও আমরা আমাদের ওয়েবসাইটে সবকিছু বিষয়গুলো মেনটেন করে একটা কিন্তু হচ্ছে অ্যাড রান করতে পারবো আমাদের ওয়েবসাইটে। তারপর পেজের ফাংশনের কাজ কি, তো এখানে আমরা আমাদের পি লার্নিং পেজগুলো কিন্তু সরাসরি কপি করে এখানে ইউজ করতেছি। যদি অ্যাড কম্বো আপনাকে বলে কোনো সময় বা কোনো অফারে আছে যে ভাই আপনাকে ল্যান্ডিং পেজও তৈরি করতে হবে, অর্থাৎ ওয়েবসাইটের ফার্স্ট পেজও তৈরি করতে হবে, আবার সেকেন্ড পেজও তৈরি করতে হবে, এইটা যদি হচ্ছে অ্যাড কম্বো মার্কেট পেজ আমাদেরকে বলে, তখন আমরা এই পেজ অপশনে এসে একটা একটা করে পেজ তৈরি করব এবং সেটা একটার সঙ্গে আরেকটা কানেক্ট করে দিব। তো সেটার মূলত ফাংশনটার কাজ এইটা। তারপর লেআউট, এই যে বাম পাশে মাউস বারটা ফলো করবেন, এই লেআউট অপশনে এসে কিভাবে হচ্ছে আহ, আমরা একটা ডেট রিমুভ করছি আমরা আমাদের ওয়েবসাইটে ল্যান্ডিং পেজের, এইটা আমরা দেখছি। একই সঙ্গে আমরা আগামী ক্লাস থেকে এই লেআউটের আরো অনেক বড় চ্যাপ্টার নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, আমরা তখন আরো প্রপারলি ক্লিয়ারলি বুঝতে পারবো। তারপর থিম অপশনের কাজটা আমরা কি শিখছি, অর্থাৎ এই থিম অপশনে ক্লিক করে আমরা একটা ফ্রি থিম নিছি, আপনার যেটা পছন্দ আপনি কিন্তু সেই ফ্রি থিম নিতে পারেন। তো সিম্পলের ভেতরে একটা ফ্রি থিম কিভাবে বসাতে হয় এই থিম অপশনে এসে কিন্তু আমরা সেটা দেখছি। পাশাপাশি থিম অপশনে এসে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটটা কাস্টমাইজ করবেন, ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের ফন্ট, টেক্সটের ডিজাইন, এগুলো কিভাবে পরিবর্তন করবেন, এই জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা করছি। তারপর এখান থেকে আমরা রিডিং লিস্ট সম্পর্কে জানলাম যে রিডিং লিস্টে এটা একটা কাইন্ড অফ নোটিশ বোর্ডের মতন, ব্লগার অফিসিয়াল ভাবে যে নোটিশগুলো প্রকাশ করে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। আর ভিউ ব্লগ মানে কি, ভিউ ব্লগে গেলে আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবো আর কি, ঠিক আছে? তো আশা করি এ পর্যন্ত আপনারা সকলে বুঝতে পারছেন কিনা, সকলে একটু মেসেজে বলবেন এ পর্যন্ত কি আপনারা সকলে বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা এই সেটিংস বিষয়টা নিয়ে কথা বলবো, তবে সেটিংস বিষয়টা নিয়ে আমরা কথা বলার আগে অবশ্যই যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। যদি আপনি মনে না রাখেন তাহলে কিন্তু কোনোভাবেই হবে না। তো যাই হোক, এখন আমরা সেটিংস বিষয়টা নিয়ে কথা বলবো। এই সেটিংস অপশনটাতে আপনি ক্লিক করবেন। কোথায় ক্লিক করব? সেটিংস। এই সেটিংস বিষয়টা অর্থাৎ সেটিংস অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। সেটিংস অপশনটাতে ক্লিক করার পর দেখেন এগুলো এই সেটিংস এর ফাংশনের কাজ কোনো কিছু আপনাকে প্র্যাকটিক্যালি করতে হবে না, আপনাকে জাস্ট বুঝতে হবে। আপনাকে জাস্ট বুঝতে হবে যে কোন ফাংশনটার কাজ কি। যখন আপনি পরবর্তীতে ওয়েবসাইটটা আপনার অনেক বড় হবে তখন কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে আপনার ওয়েবসাইটটা। এখন কোন ফাংশনটা দিয়ে কি কাজ করে সেটাই যদি আপনি না জানেন তাহলে তো আর হবে না, ঠিক আছে? তো যারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছে না তাদের হয়তো বা নেটওয়ার্কিং প্রবলেম, আমার নেটওয়ার্কিং প্রবলেম হলেও একজনও দেখতে পাইতো না, আশা করি বুঝাতে পারছি। তো আপনার গুগল মিট থেকে লিভ নিয়ে জয়েন হলে এই সমস্যাটার সমাধান হবে। আচ্ছা, তো যাই হোক, দেখেন এখানে আমরা হচ্ছে সেটিংসে ক্লিক করার পর আমরা এখান থেকে এই ধরনের ইন্টারফেস দেখতে পাচ্ছি এবং এই সেটিংসে যে অপশনগুলো আছে এগুলো আপনাকে কোথাও অ্যাপ্লাই করতে হবে না, জাস্ট বুঝতে হবে যে কোন ফাংশনটার কাজ কি, কারণ এগুলো ভবিষ্যতে আপনার প্রয়োজন হবে ভবিষ্যতে। তো দেখেন ফার্স্টে আছে টাইটেল, বেসিকের এখানে উপরে দেখতে পাচ্ছেন মাউস বারটা ফলো করবেন, এখানে লেখা আছে বেসিক, বেসিকের নিচে লেখা আছে টাইটেল। তো টাইটেল মানে আমরা আমাদের ওয়েবসাইটের নাম যেটা দিয়েছি সেটা এখানে শো করছে। তো আপনি চাইলে আপনার ওয়েবসাইটের নাম যখন তখন পরিবর্তন করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনি চাইলে আপনার ওয়েবসাইটের নাম
যখন তখন পরিবর্তন করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে অবশ্যই এখানে হচ্ছে আমাদেরকে ওয়েবসাইটের নাম বেশি পরিবর্তন করা যাবে না। বেশি পরিবর্তন যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা হচ্ছে রিস্ক করবে না, বা অ্যালগোরিদম হচ্ছে রিস্ক করবে না, ঠিক আছে? তো এই জন্য আমরা হচ্ছে অবশ্যই এখানে পোস্ট সরি সেটিংস অপশনে ক্লিক করার পর বেসিকের নিচে টাইটেল, তো আপনি টাইটেলে ক্লিক করে যদি বাই এনি চান্স, এখন চাইলে আপনি নাম পরিবর্তন করতে পারেন, কিন্তু যখন বড় হবে ওয়েবসাইটে তখন নাম পরিবর্তন করা যাবে না, ঠিক আছে? তাহলে রিস্ক করবে না বেশি। তো দেখেন, এখানে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের নামটা পরিবর্তন করে সেভ অপশনে ক্লিক করলে কিন্তু ওইটা ওয়েবসাইটের নাম কিন্তু সেভ হয়ে যাবে। আগেরটা তখন থাকবে না, যখন নতুন করে যেটা সেভ করবেন সেটাই থাকবে। তো সেটা মূলত এই ফাংশনটার কাজ। তারপর বিগত ক্লাসে আমরা ডিসক্রিপশন সম্পর্কে আলোচনা করছি। ডিসক্রাইব মানে বর্ণনা করা। এই ডিসক্রিপশনটা আপনারা কিভাবে ইউজ করবেন? আপনাদের ওয়েবসাইট রিলেটেড কিছু কথাবার্তা এখানে লিখতে হবে। আপনার ওয়েবসাইটটা বা আমাদের ওয়েবসাইটটা যেহেতু ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড, এই জন্য আমি আমার ওয়েবসাইটে ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড 2 থেকে 4 লাইন লিখছি, যেটা বিগত ক্লাসে আমি শিখাই দিছি। তারপর আমরা আরো যে বিষয়টা দেখতে পাচ্ছি, ব্লক ল্যাঙ্গুয়েজ। তো ব্লক ল্যাঙ্গুয়েজ মানে কি? ব্লক মানে ওয়েবসাইট, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। কি বললাম? ব্লক মানে ওয়েবসাইট, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। তো এখান থেকে আমরা ব্লক ল্যাঙ্গুয়েজটা দেখতে পাচ্ছি কি ইংলিশ। তো এই ব্লক ল্যাঙ্গুয়েজ বা ওয়েবসাইটের ভাষা ইংলিশ, বিষয়টা এটা বোঝায়নি। বিষয়টা এটা বুঝাইছে যে এই ল্যাঙ্গুয়েজটা ইংলিশে আছে, ঠিক আছে? এই যে দেখেন, ডেটা টাইপে, ডেটা টিপে আসো, তারপর বেসিক, টাইটেল, ডিসক্রিপশন, ব্লক ল্যাঙ্গুয়েজ, অ্যাডাল্ট কন্টেন্ট, লেআউট, পেজ, হাবিজাবি, এখানে যা কিছু আছে এগুলো সব ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ নাকি বাংলা? সকলে মেসেজে বলবেন। এগুলো কি ইংলিশে আছে নাকি বাংলায় আছে, কোনটা? ওকে, ভেরি গুড। এগুলো কিন্তু সব ইংলিশে আছে, ঠিক আছে? তো এই ইংলিশে আছে দেখেই কিন্তু আমরা ইংলিশে পড়তে পাচ্ছি। যদি আপনি এখানে বাংলা করে দেন তাহলে কিন্তু এই যে বেসিক, টাইটেল, এই যে ডিসক্রিপশন যেগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু তখন বাংলায় হয়ে যেত। তারপর এখানে গিয়ে আপনি চাইনিজ যদি করেন চাইনিজ ভাষায় হবে, আরবি করলে আরবি ভাষায় হবে, ঠিক আছে? যে ভাষায় আপনি করবেন সেই ভাষায় কিন্তু আপনি এটা ট্রান্সলেট করে কাস্টমাইজ করতে পারবেন। তো এটা আসলে ইংলিশটা আমরা রাখবো, কারণ ইংলিশটা সব থেকে বেশি ইজি। আপনারা অবশ্যই ইংলিশটা রাখার চেষ্টা করবেন। তারপর এখান থেকে আমরা আরো যে বিষয়টা দেখতে পাচ্ছি যে অ্যাডাল্ট কন্টেন্ট, এবং এখানে লেখা আছে শো ওয়ার্নিং টু ব্লগ রিডার্স, অর্থাৎ আপনাকে ব্লগার অ্যাকাউন্ট বলছে অ্যাডাল্ট কন্টেন্ট, ঠিক আছে? অ্যাডাল্ট কন্টেন্টের নিচে কি লেখা? শো ওয়ার্নিং টু ব্লগ রিডার্স, অর্থাৎ এখানে, অর্থাৎ এই ব্লগার অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো অ্যাডাল্ট কন্টেন্ট আপনাকে ইউজ করা যাবে না। ক্লিয়ার? আমি কি বললাম? যে এই ব্লগার অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো অ্যাডাল্ট কন্টেন্ট আপনি ইউজ করতে পারবেন না, অর্থাৎ কোনো ধরনের কোনো অশ্লীল ছবি, কোনো ধরনের কোনো অশ্লীল ভিডিও, কোনো ধরনের কোনো অশ্লীল কথাবার্তা আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারবেন না, যেটা ব্লগার অ্যাকাউন্ট আপনাকে একেবারে স্পষ্টভাবে ক্লিয়ারলি বলে দিছে যে ভাই, এখানে আপনি কোনো ধরনের কোনো অ্যাডাল্ট কন্টেন্ট ইউজ করতে পারবেন না। অর্থাৎ শো ওয়ার্নিং টু ব্লগ রিডার্স, অর্থাৎ এখানে কোনো ধরনের কোনো অশ্লীল ছবি, অশ্লীল ভিডিও, অশ্লীল কথাবার্তা আপনি এখানে ইউজ করতে পারবেন না। যদি আপনি করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড করে দিবে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম অ্যাডাল্ট কন্টেন্ট, এবং এখানে আমাদেরকে ওয়ার্নিংও দিছে যে শো ওয়ার্নিং টু ব্লক রিডার্স। এখানে আমরা কোনো ধরনের কোনো অশ্লীল ছবি, অশ্লীল ভিডিও, অশ্লীল কথাবার্তা আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারবো না। যদি আমরা এটা করি তাহলে আমাদের অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট সাসপেন্ড হয়ে যাবে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তারপর এখানে আরো যে বিষয়টা লেখা আছে, গুগল মানে গুগল অ্যানালিটিক্স মেজারমেন্ট আইডি। তো গুগল অ্যানালিটিক্স মেজারমেন্ট আইডি মানে হচ্ছে এটা একটা গুগল অ্যাডসেন্সের বিষয়, ঠিক আছে? এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের বিষয়। তো যেহেতু আমরা এই কোর্সে গুগল অ্যাডসেন্স নিয়ে কথা বলবো না, এই জন্য আমি এইটা নিয়ে কথা বলতেছি না। জাস্ট এতটুকু মনে রাখুন, এটা হচ্ছে একটা গুগল অ্যাডসেন্সের একটা বিষয়। তারপর এখান থেকে ফেভিকন। তো ফেভিকনটা আসলে কি? এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো ফেভিকনটা কি জিনিস? এই ফেভিকনটা যেমন এখানে আমি যদি ফেসবুকে যাই, এখান থেকে আমি ফেসবুকে যাব, তো ফেসবুকে গেলে ফেসবুকের লোগোটা কিন্তু এখানে শো করবে, এই যে, ঠিক আছে? ফেসবুকের লোগোটা কিন্তু এখানে শো করবে, এই যে দেখেন। তারপর ইউটিউবে যাব, ইউটিউবে ক্লিক করলাম, এই যে ইউটিউবের লোগোটা এখানে শো করছে, ঠিক আছে? তারপর এখান থেকে আপনি যেখানে, এই যে আমার এখানে হোয়াটসঅ্যাপ লগ ইন করা আছে, দেখতে পাচ্ছেন আপনারা, এখানে হোয়াটসঅ্যাপের লগ ইন মানে লোগোটা দেওয়া, ব্লগার এখানে লগ ইন আছে যে ব্লগারের লোগোটা দেওয়া, তারপর এখানে আপনার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লোগোটা দেওয়া, মানে ব্লগারের লোগোটা দেওয়া, তারপর এখানে ফেসবুক, ফেসবুকের লোগোটা দেওয়া, ঠিক আছে? মানে এইটা জাস্ট বুঝায় যে আপনার এখানে হচ্ছে
উপরে যে আইকনগুলো আপনি ছোট ছোট আইকনগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে মূলত বলা হয় ফেভিকন। তারপর দেখেন এখানে গুগল মিটে আছেন, যেটু দেখাই, এই যে গুগল মিটে আমরা আছি, গুগল মিটের লোগোটা দেওয়া, বুঝতে পারছেন? এই জিনিসগুলোকে ফেভিকন বলা হয়। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? যে উপরে যে ছোট ছোট লোগোগুলো আছে, বা আপনি লোগো দেখেই তো বুঝতে পারছেন যে কোথায় গুগল মিট আছে, কোথায় ব্লগার আছে, কোথায় কোন অ্যাকাউন্ট লগ ইন করা আছে। তো এইটাই আর কি বিষয়, যে এইগুলোকে মূলত বলা হয় ওয়েবসাইটের ভাষায় ফেভিকন। তো আপনার যে ওয়েবসাইট একটা আছে, আপনার ওয়েবসাইটেরও তো একটা ফেভিকন থাকবে, তাই না? এটা তো আপনার ওয়েবসাইট, এই ওয়েবসাইটেরও কিন্তু একটা ফেভিকন থাকবে, এটা আমরা পরবর্তীতে শিখবো। তবে আপাতত যতটুকু জানা, মানে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এতটুকু বোঝার চেষ্টা করবেন যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, এগুলো হচ্ছে ছোট ছোট যে লোগোগুলো, এটার মাধ্যমে বুঝতে পারছি এখানে ফেসবুক আছে, এখানে ইউটিউব আছে, এখানে হোয়াটসঅ্যাপ আছে, তারপর এখানে হচ্ছে গুগল মিট আছে। ঠিক আছে, এই যে ছোট ছোট যে লোগোগুলো আছে এগুলোকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় ফেভিকন। ক্লিয়ার? তো তারপর আমরা আরো যে বিষয়টা দেখবো, দেখেন এখানে লেখা আছে প্রাইভেসি। এখানে লেখা আছে প্রাইভেসি এবং নিচে লেখা আছে ভিজুয়াল টু সার্চ ইঞ্জিন অ্যালাউ সার্চ ইঞ্জিন টু ফাইন্ড ইউর ব্লগ। ভিজুয়াল টু সার্চ ইঞ্জিন অ্যালাউ সার্চ ইঞ্জিন টু ফাইন্ড ইউর ব্লগ। তো সার্চ ইঞ্জিন মানে কি? গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিনে গিয়ে, অর্থাৎ এই সুইচটা দেখেন, এই সুইচটা অন আছে, এই সুইচটা অন থাকতে হবে, প্রাইভেসি অন আছে, অর্থাৎ অ্যালাউ সার্চ ইঞ্জিন টু ফাইন্ড ইউর ব্লগ। ফাইন্ড মানে খোঁজা, ইউর মানে আপনার, ব্লগ মানে ওয়েবসাইট, মানে আপনার ওয়েবসাইট খুঁজবে। ঠিক আছে, অর্থাৎ এটা অ্যালাউ করা আছে, এই সুইচটা অন আছে, তার মানে পৃথিবীর যে কোনো ব্যক্তি যদি আপনি মানে আপনার ওয়েবসাইটে দিয়ে সার্চ করে, তাহলে কিন্তু গুগলে তার ওয়েবসাইটটা আসবে। আর যদি আপনি কোনো কারণে এই সুইচটা অফ করে দেন, তাহলে পৃথিবীর লোকজন যতই চেষ্টা করুক আপনার ওয়েবসাইটে আসতে পারবে না। আমার কথা আশা করি বুঝতে পারছেন, যে এখানে প্রাইভেসি, যেখানে লেখা আছে ভিজুয়াল টু সার্চ ইঞ্জিন, এবং এখানে লেখা আছে অ্যালাউ সার্চ ইঞ্জিন টু ফাইন্ড ইউর ব্লগ, অর্থাৎ এখানে যে লেখা আছে যে অ্যালাউ সার্চ ইঞ্জিন টু ফাইন্ড ইউর ব্লগ, অর্থাৎ এই সুইচটা ডান পাশে অন করা আছে, অবশ্যই এটা অনেই থাকবে, নর্মালি অনেই থাকে। তো সেই ক্ষেত্রে এই সুইচটা যদি আপনি কোনো কারণে অফ করে দেন, তাহলে পুরো পৃথিবীর লোকজন যারা আছে, তারা যদি আপনার ওয়েবসাইটে যায়, কোনো লাভ হবে না, অর্থাৎ তাদের আপনার ওয়েবসাইটটা আসবেই না। এটা আর কি বুঝাইছে। তারপর এখান থেকে দেখেন আরো যে বিষয়টা, পাবলিশিং, কি লেখা আছে? পাবলিশিং। তো পাবলিশিং এর নিচে আরো কি লেখা আছে? ব্লগ অ্যাড্রেস। তো ব্লগ অ্যাড্রেস মানে কি? ব্লগ মানে ওয়েবসাইট, অ্যাড্রেস মানে ঠিকানা। তো এখান থেকে দেখেন আপনি চাইলে কিন্তু টাইটেলের মতন করে ব্লগ অ্যাড্রেসটাও পরিবর্তন করতে পারবেন। একটা ওয়েবসাইট যখন তৈরি করছেন আপনি, তখন আপনার ওয়েবসাইটের নাম দিছেন, তারপর টাইটেল দিছেন, ডিসপ্লে নেম দিছেন। তো একটু আগে তো বললাম যে ওয়েবসাইটের নাম আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। আবার দেখেন এখানে কিন্তু আপনি অ্যাড্রেসটাও চেঞ্জ করতে পারবেন। আপনি তো আপনার ওয়েবসাইটের নাম পরিবর্তন করতে পারবেনই, চাইলে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসের লিঙ্কটা, অর্থাৎ মানে অ্যাড্রেসটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। তো সেটা মূলত এই ফাংশনটার কাজ। তো আপনি যেটা অ্যাড্রেস দিবেন সেটা এখানে লিখে সেভ করলে ওটা সেভ হয়ে যাবে। তো যাই হোক, তারপর এখান থেকে আসলে আরো লেখা আছে যে কাস্টম ডোমেইন। কাস্টম ডোমেইন এর আসলে কাজটা কি? তো কাস্টম ডোমেইন এর আসলে কাজটা কি? ওকে, তো কাস্টম ডোমেইন এর এখানে আসলে কাজটা কি? কাস্টম ডোমেইন এর এখানে কাজটা হচ্ছে যে আপনি হচ্ছে মনে করেন আপনি হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করছেন। আমরা এখানে যে ওয়েবসাইটটা তৈরি করতেছি এটা হচ্ছে ডোমেইন হোস্টিং ছাড়া, অর্থাৎ সাবডোমেইন ইউজ করে একটা সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট তৈরি করার আমরা চেষ্টা করতেছি। তো এখানে কাস্টম ডোমেইন মানে হচ্ছে এইটা বোঝায় যে আপনি এখন ফ্রি ওয়েবসাইট তৈরি করতেছেন। কয়েকদিন পর কিন্তু আপনি চাইলে এখানে হচ্ছে ডোমেইন হোস্টিং কিনে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এখন আমরা ফ্রি ওয়েবসাইট তৈরি করতেছি। যখন আমরা এখান থেকে আর্নিং করব, তখন কিন্তু আমরা আমাদের একটা পেইড ডোমেইন হোস্টিং কিনে আমরা আমাদের ওয়েবসাইটটা এখানে কাস্টম ডোমেইন করতে পারবো। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছেন? সেই ফাংশনটা আর কি এখানে আছে, যে এখন আমরা ফ্রি ওয়েবসাইট তৈরি করতেছি, ভবিষ্যতে যখন আপনি ডোমেইন হোস্টিং কিনবেন, ওই ডোমেইন এবং হোস্টিংটা আপনি চাইলে এখান থেকে কাস্টম ডোমেইন করতে পারবেন। মানে এই ব্লগারের সঙ্গে আপনার ওই ডোমেইন হোস্টিং, অর্থাৎ পেইড ভার্সনে যে ওয়েবসাইট আপনি তৈরি করবেন ডোমেইন হোস্টিং দিয়ে, সেটা কিন্তু এখানে মিল থাকবে। ঠিক আছে? কাস্টম ডোমেইন অর্থাৎ মানে অ্যাড করতে পারবেন আরকি। এখন ফ্রিতে তৈরি করতেছি, পরে যদি আপনি টাকা দিয়ে তৈরি করেন এবং সেই ওয়েবসাইটে যদি এখানে কাস্টম করতে চান, কাস্টম মানে যুক্ত করতে চান, তখন এটা আপনি করতে পারবেন। সে ফাংশনটা আসলে এখানে দেওয়া।
তারপর আরো যে বিষয়টা আমরা একটু নিচে যাই, এইচটিটিপিএস। তো বলেন দেখি এইচটিটিপিএস এর ফুল মিনিং কি? সকলে একটু মেসেজে বলবেন এইচটিটিপিএস এর ফুল মিনিং কি, দেখি কতজন সঠিক অ্যান্সার দিতে পারে। সকলে একটু মেসেজে বলবেন এইচটিটিপিএস এর ফুল মিনিং কি। তো আমি বলে দিচ্ছি এইচটিটিপিএস এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর অথবা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম। ঠিক আছে, এইচটিটিপিএস এর ফুল মিনিং কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর অথবা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম। তো এখানে এইচটিটিপিএস সুইচ অন করা আছে, দেখেন এখানে লেখা আছে এইচটিটিপিএস এবং নিচে লেখা আছে ইনশিওর দ্যাট ভিজিট টু এইচটিটিপিএস রিডাইরেক্ট টু এইচটিটিপিএস, অর্থাৎ এই সুইচটা অন করা আছে। এই সুইচটা অন করা আছে তার মানে হচ্ছে আপনার যতজন ব্যক্তি চাবে গুগলে গিয়ে কিন্তু সার্চ করতে পারবে। ঠিক আছে, তো সেটা আর কি ফাংশন যে এইচটিটিপিএস গুগলে গিয়ে যদি মানুষ চায় যে আপনার ওয়েবসাইটে সার্চ করবে তাহলে কিন্তু চলে আসবে, কারণ এই সুইচটা অন আছে। যদি এইটা আপনি অফ করে দেন তাহলে যতই মানুষ গিয়ে গুগলে আপনার ওয়েবসাইটের নাম দিয়ে সার্চ করুক কোনোভাবে আপনার ওয়েবসাইটটা আসবে না। প্রত্যেকটা জিনিসের এইচটিটিপিএস আছে, এই যে আপনার ওয়েবসাইটের শুরুতে এইচটিটিপিএস আছে, তারপরে যে স্কাইলাইনের সামনে এইচটিটিপিএস, তারপর ইউটিউবের সামনে এইচটিটিপিএস। ঠিক আছে, এই যে এইচটিটিপিএস। তো এইচটিটিপিএস এই কারণে ইউজ করা হয় কারণ এই এইচটিটিপিএস এর মাধ্যমে কিন্তু গুগল বুঝতে পারে যে আসলে এই ট্রাফিক বা এই লোকটা কোথায় যেতে চাচ্ছে এবং তাকে কিন্তু সেই জায়গাটাতে এইভাবে করে নিয়ে যায়। ঠিক আছে, তো এটা আর কি এইচটিটিপিএস অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম। তো এই এইচটিটিপিএস এখানে লেখা আছে এইচটিটিপিএস রিডাইরেক্টস ইনশিওর দ্যাট ভিজিট টু এইচটিটিপিএস রিডাইরেক্ট টু এইচটিটিপিএস। ঠিক আছে, তো এইটা আর কি, অর্থাৎ এই সুইচটা অন অবশ্যই রাখতে হবে। যদি কোনো কারণে এই সুইচটা আপনি অফ করে দেন, গুগল মিটেরও কিন্তু এইচটিটিপিএস আছে, এই যে দেখেন গুগল মিটের যে লিঙ্কটা আমি দিছি এই যে উপরে দেখেন, ডাবল ক্লিক করে যে https:/meet.google.com। ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের এইচটিটিপিএস থাকে। তারপর https://www.skylineitinstitute.com। ঠিক আছে, অর্থাৎ আপনি প্রত্যেকটা শুরুতেই বা প্রত্যেকটা লিঙ্কের শুরুতেই দেখবেন এইচটিটিপিএস 100% আছেই। তো এই এইচটিটিপিএস এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম অথবা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম অথবা সিকিউর। তো এইটা আর কি এখানে বুঝাইছে। তো দেখেন এখানে এইচটিটিপিএস রিডাইরেক্ট টু এইচটিটিপিএস মানে কি, যদি আপনি সুইচটা অফ করে দেন তাহলে আপনার ওয়েবসাইটে যতজন ব্যক্তি আছে ততজন ব্যক্তি কিন্তু দেখতে পারবে না, মানে পৃথিবীতে যতগুলো ব্যক্তি আছে যদি এটা আপনি অফ করে দেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে একজনও দেখতে পারবে না। এখন কেন দেখতে পারবে না স্যার? কারণ এইচটিটিপিএস ছাড়া তো আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটও করতে পারবেন না বা আপনি হচ্ছে বাইরে মার্কেটিংও করতে পারবেন না। ঠিক আছে, তো যাই হোক আশা করি সকলে বুঝতে পারছেন। আচ্ছা, তো আমি হচ্ছে আপাতত আপনাদেরকে এই পর্যন্ত হোমওয়ার্কটা দিলাম যে আপনারা হচ্ছে কোন ফাংশনের কাজকে এটা আপনারা দেখবেন। তো আমি আসলে জার্নি করে আসছি এই জন্য আসলে আমি অনেক টায়ার্ড, তারপরেও আমি আপনাদের ক্লাসটা নেওয়ার চেষ্টা করছি। তো যেহেতু অনেকদিন বন্ধ ছিল, ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ক্লাস নিব এবং আপনাদের ক্লাসগুলো একটু একটু করে লং হবে। পরবর্তীতে আমি হচ্ছে আপনাদের কোশ্চেনগুলো নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, পরবর্তী ক্লাস থেকে আমি কোশ্চেন নিব রোল নাম্বার ডেকে ডেকে। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? তো আমি ক্লাসটা আজকে এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। অবশ্যই যতটুকু শিখাইছি এতটুকু ভিডিও রেকর্ডটা দিব। তবে আমি আসলে জার্নি করে আসছি, মানে আমার খুব ঘুম ধরছে আর কি, যেটা সত্য কথা বলতে। মানে মনোযোগটা আসলে বারবার ইয়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যখন আমি মানে বোঝাতে চাচ্ছি তখন একটু ঘুম ঘুম ভাব হচ্ছে। তো আসলে এইভাবে তো ক্লাস নিতে আমার খুব বিরক্তিকর মনে হচ্ছে। তো এই জন্য আর কি, ইনশাল্লাহ আমি আগামীকাল থেকে আপনাদের হচ্ছে বেশি করে সময় দেবো এবং ক্লাসগুলো অবশ্যই এমনিতে অনেক অ্যাডভান্স হবে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। আমি যতটুকু শিখাইছি আপনাদেরকে আজকে, যতটুকু আমি বললাম এতটুকু টপিকের উপরে আমি যে যতটুকু ভিডিও রেকর্ড করছি ভিডিও রেকর্ডটা আমি আজকে রাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? আর অবশ্যই এখন থেকে কিন্তু রেগুলার ক্লাস হবে, আমি কিন্তু বারবার বলতেছি মনোযোগী হতে হবে। আমি চাইছিলাম যে আজকে টুলসগুলো দিয়ে ক্লাসটা একটু আগায় নিব। তো আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি যে আসলে আমি আমার প্রবলেমটা বললাম। আশা করি ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা একেবারে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং ক্লাসগুলো কন্টিনিউ হবে এবং অবশ্যই অনেক লং হবে। ঠিক আছে, তো যাই হোক আপনারা আশা করি সকলে বুঝতে পারছেন। তাহলে আমি আজকে টুলস দিলাম না, আগামীকাল একবারে সবকিছুই দিব। আর যতটুকু শিখাইছি এতটুকু আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শেখার এবং বোঝার চেষ্টা করবেন।
তো যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। ওকে।